বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয়, বিপ্লব প্রয়োজন, বিপ্লব প্রয়োজন। সেই বিপ্লবের জন্য কারা কারা বিপ্লবের আওয়ামী লীগ যারা করেছেন, আগামী দিনেও যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন। সেটা হলো আপনারা আল্লাহর কোরআনের আদেশ মানবেন না ধর্মনিরপেক্ষ মতবাদ মানবেন, পরিষ্কার করেন। এরপরে যা করার করেন। যদি বলেন যে আমি মুসলমান, আল্লাহর হুকুম মানব, কোরআনের বিধানকে আমি বিশ্বাস করি, তাহলে কোরআনের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। আর যদি আপনারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হন, তাহলে কোনদিন আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন না। 1947 সালে যখন দেশটা ভাগ হয়েছে, দেশটা দুই ভাগে ভাগ হয়েছিল। হিন্দুরা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেই দেশটা পেয়েছিল সেটার কথা ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ চলবে। অধিকাংশ মুসলমানরা যেই ভাগটা পেয়েছিল কথা ছিল সেই ভাগে ইসলামী হুকুমত, কোরআনের রাজ কায়েম হবে। 47-এর পরে 71 হয়েছে, কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই। 71-এর পরে 2024 হয়েছে, ভাগ পরিবর্তন হয় নাই। 2024-এর পরে আজ আমাদের ব্যর্থহীন ঘোষণা, জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা, যারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে চাও, তোমাদের নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। যারা বাংলাদেশে রাজনীতি করতে চাও, যারা বাংলাদেশে রাজনৈতিক ভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও, তোমাদেরকে সেই মুসলমানদের ঈমান এবং আকীদার চেতনার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আল কোরআনের রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে। এই জন্য আজ মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি, হে মুসলিম উম্মাহ, হে মুসলমানদের যুব সমাজ, যদি আমরা তৈরি হই, ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছাড়ার কিছু চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্ট, জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দল লাগে না। আল্লাহ দেখা দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো নেতার প্রয়োজন নাই। বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয়, যুব সমাজ আবু সাঈদ এবং মুগ্ধরা যখন বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে, যখন তারা অকাতর রক্ত দিতে শিখে যায়, সেই রক্তদানকারী, শাহাদাত বরণকারী ইমানি কাফেলাকে দাবায় রাখবার শক্তি কারো নাই। কাজেই আমি এই বিশাল তৌহিদ জনতার জনসমুদ্রের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেভাবে 5ই আগস্ট 2000 দামাল সন্তানের তাদের বুকের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের পতন ঘটেছে, ঠিক তেমনি ভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়ন করবার জন্য, বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে এবং আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেঁধে উঠেছে। এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায়, তাওহীদের চেতনা যদি তাদেরকে উজ্জীবিত করা যায়, বিপ্লব আসবে বাংলাদেশ ইনশাআল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মূর্তি ভাঙা বাংলাদেশ, এটাই হলো ইসলামের বাংলাদেশ, এটাই হলো তাওহীদি জনতার বাংলাদেশ। তবে
আমরা কোনদিন হিন্দুদের কোন মন্দিরের মূর্তি ভাঙি না। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের পর থেকে কোন হিন্দুদের মন্দিরে একটা ফুলের টোকাও লাগে নাই, তাদের কোন প্রতিমার গায়ে কেউ আঁচড় দেয় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটত। বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাতো। 5ই আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না, 5ই আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটতো। প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাতো। নাটক করতো, নাটক। রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে চোবর মারত, আবার দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো। বাংলাদেশের দিশেই নাটকের দিন শেষ। নাটকের নায়িকাও নাই, নাটকও নাই। অনেক নাটক করেছো প্রিয় তুমি। বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না? বলতে চাই, হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, বৌদ্ধদেরকে বলতে চাই, খ্রিস্টানদেরকে বলতে চাই, তোমাদের মন্দির, তোমাদের প্যাগোডা, তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ, কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না। মুক্তি বিরোধী বাংলাদেশ, এটাই তাওহীদের বাংলাদেশ, এটাই 5ই আগস্টের বাংলাদেশ, এটাই আল্লামা আহমদ শফীর বাংলাদেশ, এটাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটাই মুফতি আমিনের বাংলাদেশ, এটাই সাইকুল হাদিসের বাংলাদেশ। সেই তাওহীদি বাংলাদেশকে এবার রাজনৈতিক ভাবে বিজয়ী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বিপ্লব করতে হবে, বিপ্লব। সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। চূড়ান্ত হবে আল্লাহর কোরআনের দিন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি। একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আরেকবার এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে, আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছে, এরপরে আরেকজন এসে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে, এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয়, বিপ্লব প্রয়োজন, বিপ্লব প্রয়োজন। সেই বিপ্লবের জন্য কারা কারা বিপ্লবের তৌফিক দান করুন। আয় আল্লাহ, আপনি আপনার এই বান্দার মধ্যে সৎসাহস দিয়েছেন, নেক নিয়ত দিয়েছেন। আয় আল্লাহ, হিকমতের সাথে উলামায়ে কেরামকে সাথে নিয়ে আয় আল্লাহ ইসলামী বিপ্লবের লক্ষ্যে সঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, তার বাবার নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, জনাব শাহাবুদ্দিনের রূহের মাগফিরাত করে তার কবরকে জান্নাতের বাগান বানান। আয় আল্লাহ, তার পরিবার পরিজনকে আল্লাহ দ্বীনের উপর কায়েম দায়েম রাখেন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা হাজার হাজার মানুষ আপনার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ, আমাদের হাতগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমরা আপনার জমিনে ইসলামকে বিজয়ী দেখতে চাই, আমাদের হৃদয়ের এই তামান্না পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ, বিপ্লবের সৈনিক হিসেবে আপনি আমাদেরকে কবুল করুন। আয় আল্লাহ, মজবুত ঈমান দান করুন। আয় আল্লাহ, জজবা আমাদেরকে সহি জজবা নসিব ফরমান।